আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখতে পাচ্ছ এখানে ছুটি শুটকি রান্না হচ্ছে, মানে হয়ে গেছে প্রায়। তো আজকে ছুটি শুটকি রান্না করছি আর গরু গোস্ত রান্না করব। আর গতকাল রাতে আলু দিয়ে মাছ রান্না করছিল, ওইগুলো আছে। তো এই আজকে আমাদের দুপুরে রান্না বান্না হচ্ছে আলু দিয়ে মাছ তরকারি। গতকালকে রান্না হয়েছিল রাতের বেলা। মাংস ভেজানো আছে, এখন এগুলো আমরা রান্না করবো দুপুরের জন্য। তো আমি গরুর গোশগুলোকে মানে ছোটো ছোটো করছি, কারণ আজকে ছোটো করে ভুনা করবো। যে দেখো এরকম করে কাটছি, কাইটা ভালো করে ধুয়ে রাখছি। তো আমি এখানে দু একটা আলু দিব, কারণ আমাদের বাসায় সবাই আবার আলু পছন্দ করে অনেক। তো সেজন্য 4টা আলু নিয়েছি, এখানে কুচি কুচি করে রাখছি। মানে গরুর গোশ যেরকমটা করছি আলুগুলো ঠিক এরকমই করলাম, মানে হেঁচে এরকম করে। পেঁয়াজ আমি কুচি করে রাখছি ঠিক এরকমই আলুর মতো করেই। চাল ভিজিয়ে রাখছি, ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি, তাও আবার আরেকবার ধুয়ে নিব। আজকে পোলাওর সাথে গরুর গোশ খাওয়া হবে, সেজন্য। আমি আজকে পোলাও খাবো না, আজকে আমি সাদা ভাত খাবো। পোলাও আমি সবসময় খাই, তবে এতটা প্রিয় না। তবে আজকে আমি সাদা ভাত খাবো, আর আমার বোন রুসাফি হাগিয়ে খাবে পোলাও, সেজন্য। আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি, তেজপাতা, এলাচি, দারুচিনি পোলার জন্য রেখে দিছি। আর এখন আমি কিচেনে গরুর গোশটা মাখবো, তারপর বসিয়ে দিব। তো এখানে আমি তেজপাতা দিয়ে দিচ্ছি। এখানে। আর এই যে দেখো এখানে মেথি, এলাচি, দারুচিনি সব আছে, আমি একসাথে দিয়ে দিই। তারপর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো লবণ, একটু লবণ দিয়ে দিই। তারপর দিয়ে দিব জিরে গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া। তোমরা জানো সবসময় আমি উল্টা পাল্টা কাজ করি। এতে হলুদের গুঁড়া আর একটু লাগবে, মরিচ, তারপরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন আমি হাতে মেখে নিব। The smell is so good. হ্যাঁ, Yes, so good. থ্যাংক ইউ। তো আমি এখানে একটু তেল দিয়ে বসিয়ে দিচ্ছি চুলায়। আয় দেখো টিভি রুমে মনে দেখো, দেখো বিসমিল্লাহ। আছে তোমার সাথে লুকোচুরি খেলতেছে না? লুকোচুরি খেলে। যাও, আম্মু আসতেছে, আম্মু ডেকে দিয়ে আসি, তারপর যাও। তো আমি এখানে একটু লেবু রস দিয়ে দিচ্ছি, যে দেখো লেবু কেটে নিয়েছিলাম। বাইরে প্রচুর বৃষ্টি, আর আমাদের দেশের অবস্থাও ভালো না। সবাই দোয়া করো যেন দেশটাতে শান্তি ফিরে আসে, সবাই ভালো থাকে, নিরাপদে থাকে। আমি
আলুগুলো দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ। আর বাইরে অনেক বৃষ্টি ছিল, এখন একটু কমছে বৃষ্টি, আছে ঝিরি ঝিরি। না না, আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমি এখানে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এত বেশি পেঁয়াজ এগুলো ভাজবো না, হালকা ভেজে তেলের চালগুলো দিয়ে দিব। কালিয়ে দিস তো? আচ্ছা আচ্ছা, অনেক ভালো করছো, রেখে দাও এখন। তো এদিকে পোলাওর জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নেওয়া হয়েছে, এখন পোলাও চালগুলো দেওয়া হবে। কোনটা দিব আগে একটু বলো তো? লবণ দিয়ে দিচ্ছি। চালটাকে ভালো করে ভেজে তারপরে গরম পানি দেওয়া হবে। গরম পানি বসাইছি তুমি? বসাতে তো পোলাওর জন্য গরম পানি দিয়েছি। তো পানি গরম হতে থাকুক। এই হচ্ছে আমার ফেভারিট গরুর মাংস। গরুর মাংস আমার এমনিতে অনেক প্রিয়, কিন্তু এইভাবে রান্না করলে আমার বেশি ভালো লাগে। ছোট ছোট টুকরা করে, তারপরে এই যে পিচি পিচি আলু দিয়ে যে রান্না করে, তো ওই আলুটা আজকে নাই, তাই বড় আলু এইভাবে ছোট করে কেটে দেওয়া হয়েছে। আমাদের বাসায় একটু একটু আলু খাওয়া হয় বেশি। হ্যাঁ, আমরা তো আলু ফ্যামিলি, যারা আমাদের পুরানো ব্লগ দেখো তারা সবাই জানো। গরম পানি দিয়ে দিয়েছি আর দুটো কাঁচামরিচও দিয়ে দিয়েছি। তো হতে থাকি বেটা। দেখি আমি একটু নাড়া দিয়ে দিই। হাদিয়া যা ঢং করে কি আর বলবো তোমাদের। কি এদিকে পোলাও হয়ে গেছে। তো বাইরে বৃষ্টি আর অন্ধকার হয়ে গেছে, বাজে মাত্র একটা। গরু গোসের সাথে 3টে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। অনেক গরম লাগা যেতেছে। খাইছো? তুমি তো আমি আবার আর নাড়া দিয়ে দিলাম, তারপর উপর করে দিলাম। জি আমরা হয়ে গেছে। এই ঝোলটা থাকবে না, মানে চুলা অফ করলে এই ঝোলটা চলে যাবে, মানে টেনে নেবে। ঝুল বেশি নাই, হালকা গোলা হয়ে যেত। দুই ভাই বোন বিফ থেকে আলু নিয়ে আসছে, আলু খাইতেছে দুজন। আর রুসাপির আলু এত পছন্দের। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। গরম খাও, মজা করে খাও।